হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে বি.আর আম্বেদকরের জন্মদিন, সেই উপলক্ষে স্কুল ছুটি। আর কালকেও আমি স্কুলে যেতে পারিনি, তার কারণ হচ্ছে আমার প্রচণ্ড জ্বর এসেছিল। জ্বর, মাথা পুরো টাল খাচ্ছিল, প্রেশারটাও আমার কম ছিল। তো তার জন্য আমি স্কুল অফ দিয়েছি, টিউশনও কালকে যাইনি, পুরো অফ দিয়েছি টোটালি, মানে বাড়িতেই ছিলাম। আর এই জিনিসটা না, এই গা গরম করে জ্বর আসা, সর্দি কাশি, এই ব্যাপারটা আমার বিগত বহু মাস ধরে, মানে কয়েক মাস, 3-4 মাস ধরে চলছে। ওষুধ খাই, ঠিক হয়, আবার রিপিটেডলি ফিরে ফিরে আসে। তো তার কারণে কালকে ডক্টর দেখিয়েছি। ডক্টর বলল যে অ্যালার্জির আমার ধাঁচ আছে। তো অ্যালার্জির থেকে হচ্ছে অ্যালার্জির আবার সিমটম আছে। অল্পতেই ডাস্ট অ্যালার্জি হয়ে যায়। আর প্লাস অ্যাস্থমারও টেন্ডেন্সি আছে, তার জন্য ইনহেলার দিয়েছে, আরও নানান ওষুধ দিয়েছে, ভাইটামিনের ওষুধ দিয়েছে, তারপর পটাশিয়ামের ওষুধ দিয়েছে বেবি, যাই হোক ওইসব দিয়েছে, খাচ্ছি। এই হচ্ছে আমার হেলথ আপডেট। এই অসুস্থতার মধ্যে কাটছে আমার দিন এখন। তো যাই হোক, ওসব ছাড়ো। কালকে যেহেতু নীল পুজোও ছিল, তো কালকে মায়ের সাথে আমি ওই সাবু ফল টল এইসবই বেশি খেয়েছি। সেরকমভাবে ভাত খাওয়া হয়নি দুপুর বাদে, লাঞ্চ বাদে আমি আর রাত্রেও ভাত খাইনি, রুটি খাইনি, কিছুই খাইনি, ওইসবই খেয়েছিলাম। সাবু মাখা আমার ভীষণ ভালো লাগে, তাই ওই খেয়েই পেট ভরিয়েছি। তো একটু সকালবেলা আজকে মা সিদ্ধ ভাত করছে, সিদ্ধ ভাত খাবো ঘি দিয়ে, হেব্বি লাগে আমার খেতে। তো দাঁড়াও দেখাচ্ছি। ভুটকু ভেবেছে খাবার, দেখো না। তো ও আদর খায়, এইভাবে আদর খায়, ও এইভাবে আদর খায়। আদর খাবি আর আদর। হাতটাকে নিজের গালের মধ্যে ডলে। ভুটকু একটু ঘি নিয়ে আয়, লঙ্কা দিচ্ছি। এটা কি ভাজা? ওই কুমড়ো, আলু আর ভেন্ডি ভাজা, আলু ভেন্ডি আর আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা আর ভেন্ডি সিদ্ধ, আর ঘি। আর ঘি কোথায়? ঘিটা নিয়ে আয়। আর এই যে মার খাবার কোনটা? এই যে এটা, এই যে এর মধ্যে একটু রেড কাপের ঘি দিয়ে দিচ্ছি। রেড কাপের ঘিটাতে না ভীষণ ভালো হয় স্মেলটা। যারা খাওনি খেয়ে দেখো একবার। আহা, অমৃত খাওয়া। এইভাবে কাঁচা লঙ্কা ডলে অমৃত। আমের ডাল করলাম, কাঁচা আমের ডাল। এখন উচ্ছে কুমড়া ও বাড়ির কাঁচা আমগুলো, ও তো বহুত টক। গাছের থেকে নতুন পাচ্ছি না, ওগুলো বেশি খুব টক হলো না। আর ঝাল ডাল হচ্ছে যে টক ডাল, না না, আর শুক্তোর ডাল। শুক্তোর ডাল ঝাল ডাল না, শুক্তোর ডাল হচ্ছে তিতর ডাল। আলু উচ্ছা কুমড়া, তারপরে যে বটি, ওই গিমা শাকের বটি করতে হয় সে করলাম, আর পটল পোস্ত করলাম, আলুর মাথা করলাম। তো আমি স্নান করে এলাম, এখন ওই 1:30 মতন বাজে, 1:30 পৌনে 2 মতন বাজে। মায়ের ওদিকে রান্নাবান্না কমপ্লিট। আর আজকে চৈত্র মাসের শেষ দিনে আমাদের বাড়িতে নিরামিষ হয়, আর একটু স্পেশাল রান্না হয়, মানে ঝাল ডাল, তারপর তিতর ডাল, না তিতর ডালই ঝাল ডাল, আর হচ্ছে টকের ডাল, আম দিয়ে টকের ডাল। মানে কালকে শিব ঠাকুরকে আম দিয়েছে, তো তারপর কাঁচা আম আমরা খেতে পারবো না, তারপর থেকে আম খেতে পারবো। শিব ঠাকুরকে দেওয়ার আগে অবধি খেতে পারতাম না, মানে কাঁচা আম গেলে বা গাছের কাঁচা আমও খাওয়া যেত না। তো এরকম একটা রিচুয়াল আছে। তো ওই জন্য আজকে আমের ডাল, ঝাল ডাল, তারপর আরও কী সব বানিয়েছে, তারাও দেখাচ্ছি তোমাদের। এই যে ভাত, এটা আলু সিদ্ধ, আর এটা হচ্ছে কুমড়ো আর উচ্ছের বটি, আর এই যে এইটা হচ্ছে টক ডাল। এবার মুসুরির ডাল দিয়ে করনি কেন? শুক্তোর ডাল, শুক্তোর ডাল মুসুরির ডাল দিয়ে করতাম, আরো ভালো লাগতো। পটল পোস্ত,
এইটা কারা দিয়েছে? ওই যে মঞ্জুরের ছিল খিচুড়ি। আর ওইটা চাটনি। চাটনি। বাবা, এটা অনেক কিছু চাটনি। আর এই যে কাককেও দেয় আমাদের আজকে। এটাও একটা রিচুয়াল। যা যা হয়েছে, টকের ডাল, ঝাল ডাল আর উচ্ছে কুমড়ো বটি একটা থালার মধ্যে নিয়ে কাককে দেয়, সাথে গ্লাসে করে জল। তো খাওয়া দাওয়া করে ওই একটু রেস্ট নিয়েছিলাম। এখন ওই 5:30 মতন বাজে, 5টার বেশি বাজে, 5:30 পৌনে 6টা বাজে। তো এখন বসবো একটু শ্যুট করতে, কারণ জ্বর তো সেই ফিরে ফিরে আসছে। ওষুধটা খাচ্ছি, 5-7 ঘন্টা হয়ে গেলে আবার একটু জ্বরটা আসছে, গাটা গরম করছে। প্লাস আমার কালকেই পিরিয়ড শুরু হয়েছে, তো সেটার পেট ব্যথা, শরীরটা একদম ছেড়ে দিয়েছে, ভালো লাগছে না শরীর আর নিতে পারছি না আমি। তো ভাবলাম যখন টিউশন যেতেই পারবো না পড়াতে, তো ভাবলাম তাহলে একটু শ্যুটগুলো করি বসে বাড়িতে, আর কি করবো, তাও যদি একটু মনটা ভালো থাকে। তো ওই জন্য শ্যুটগুলো করবো এখন। ইচ্ছা আছে 2টো ভিডিও শ্যুট করার, বড় ভিডিও, দেখা যাক কতটা কি হয়। তো এই যে ফার্স্ট ভিডিওর জন্য এটা আউটফিট। তো এখন আমি সেরকম মেকআপ সেরকম কিছু করিনি, বেসিকই রেখেছি, বাস আইয়ে একটু গ্লিটার অ্যাড করেছি, তো লুকটা একটু ভালো লাগে দেখতে। ঠিক আছে, তো এখন বসবো ভিডিওটা করতে। তার আগে মা তরমুজ কেটেছে, একটু তরমুজ খাই গিয়ে। আর এইটা বসে বসে এখন ল্যাদ খাচ্ছে, খালি ল্যাদই খায় এটা। এটা ভুটকু বাচ্চা। আর ভিডিও বানানো কমপ্লিট, আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। মেকআপও কিছুটা তুলেছি, বাট ডাবল ক্লিপে করা হয়নি, বাস আই শ্যাডো ফ্যাডো ওইসব তুলেছি। ঠিক আছে, তো এখন মার সাথে বসে আছি, মা ওদিকে সিরিয়াল দেখছে, আমিও বসে বসে ওই করছি, আর কিছু এডিটিংয়ের কাজ করছিলাম ফোনে। একটু পরে ডিনার করবো, ডিনার করে তারপর ঘুমোবো। তার আগে তো আবার অনেকগুলো ওষুধও খেতে হবে, তো ওষুধ খাবো, এই হচ্ছে ব্যাপার। আর কালকে পয়লা বৈশাখ, তো সবাইকে আগাম শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। তো কালকে একটু যাওয়ার আছে, বেরোনোর আছে, বাট যাবো কিনা শিওর না, গেলে তো দেখতেই পাবে। তো আগে থেকে আর বলছি না সেটা, কালকে ব্লগ যাই বা না যাই, আমি এমনি ব্লগ বানাবো, বাড়িতে থাকলেও বানাবো, গেলেও বানাবো, তো দেখতেই পাবে সেটা। ডিনার খিচুড়ি, ওই দুপুরের খিচুড়ি আর হচ্ছে অমলেট। খিচুড়ি অমলেট খেতে কার কার ভালো লাগে কমেন্ট করো। ডিনার কমপ্লিট, এবার ওষুধ খাবো। অর্ধেক খেয়ে অর্ধেক পেট ভরিয়েছি, এবার বাকি অর্ধেক পেট ওষুধ খেয়ে ভরাবো। খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে, একটু ঝড় হওয়াটা দরকার। তো ঘুমোতেই যাচ্ছিলাম, এখন মা বললো এটাকে ফ্রিজে রেখে দিতে, তাই ফ্রিজে রাখতে আসলাম। ফ্রিজ পুরো ফাঁকা আমাদের, কারণ কদিন আগেই সব বের করে দেওয়া হয়েছে। বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই থাক। ব্লগটা কেমন লাগলো কমেন্টসে বলো, আর ভালো লাগলে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।